আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আর যারা ভালো নেই অবশ্যই আল্লাহর যাকে বিপদ দিয়েছে বিপদ তাড়াতাড়ি সেরে দেখ। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। তো সকাল সকাল আজকে একটু খিচুড়ি রান্না করছি, ঝটপট যেন রান্না হয়। তো সকালে ঘুমোতে উঠে আমাদেরকে একটা রান্না জোগাড় করতে হয়, নাস্তা না যে কোনো একটা খাবার। তো যেটা সহজ মনে হলো আমি সেটাই করে নিয়ে খিচুড়িটা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে এখন দুপুরবেলা রান্নার আমি জোগাড় নিচ্ছি। আমার বাসায় একটা শাক ছিল, এই শাকটা ভাজি করব। আর কি করা যায় চলো, আমার ভিডিওটা যারা শুরু করেছে আপুরা ভাইরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার অন্তর থেকে অনেক ভালোবাসা রইল। আর প্লিজ আমার ভিডিওটা একটু স্কিপ করো না। আর যারা অলরেডি আমার ভিডিওটা শুরু করেছে পুরো ভিডিওটা দেখে যাও, একটা সুন্দর কমেন্ট করে যাবা। কেননা তোমাদের কমেন্ট লাইক এর জন্য আমরা কতই না আগ্রহে বসে থাকি, যে একটা সুন্দর কমেন্ট করলে খুব ভালো লাগে। আর আমি ডেইলি যে একটা ভিডিও করা, রান্না বান্না, ঘর গোছানো, এগুলো যদি নাও দিতে পারি, রান্নাটা আমি তোমাদের সাথে বেশি ক্ষেত্রে শেয়ার করি। আমার শরীর একদম ভালো না, এই কারণে আমি প্রপারলিভাবে ভিডিও তোমাদের সাথে আমি শ্যুট করতে পারতেছি না। এই তো অলরেডি আমার শাক ভাজি হয়ে গেছে, তবে এখানে করলা ভাজি করব, ডাল করব। দেখি আমি কতদূর পারি, কারণ আজান দিয়ে দেয় দুপুরে, তাড়াতাড়ি দিয়ে দিতে দিতে একটু নামাজ পড়তে হয়। তা ওর বাবাও থাকে না অফিসে, তা আমরা মা আর মেয়ে দুইজনে আমরা দুপুরের খাবার খাই বেশি ক্ষেত্রে, কিন্তু শুক্রবারে একসঙ্গে আমরা বাসায় খাই। তারপরে দেখো আমার মেয়ে বলছে আম্মু আমাকে ডাল দাও, ডাল দিয়ে ভাত খাবো। ও ডাল পাইলে অনেক খুশি, কিন্তু দুর্ভাগ্য অসুখ আমি ডাল করতে পারিনি, এই কারণে ওকে আমি ডিম পোস্ট করে দিয়েছি। তো শাক ভাজি তো খায় না, তো আজকে আমি অনেক কিছু বলে ওদেরকে বললাম যে শাকে অনেক পুষ্টি ভিটামিন খাও। আর এখানে আমার রুমের অবস্থা দেখো, এখন দুপুর হয়েছে, দুপুরে ওরে অনেক খিদে লেগেছে, আমারও খিদে লেগেছে। সকালে দুপুর 2টা পার হয়ে গেছে, কারণ নামাজ টামাজ গোসল দিতে দিতে অনেক দেরি হয়ে যায়। তো তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আজকে আমার সকালের নাস্তা, দুপুরের খাবার এবং বিকেলের নাস্তা আমি সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতেছো। তো আজকে আমি এই 2 পদের রান্না করেছি। তো শাক ভাজি দিয়ে একটু ঝাল ঝাল করে আমার অনেক ভালো লেগেছে। তা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে কতই না সম্মুখীন হতে হয়, জানি না আর কত আমাদেরকে সহ্য করতে হবে। সবার পরিস্থিতি এক না, আমাদের মতন যারা নিম্ন মধ্যবিত্ত, এরা পরিস্থিতি যারা মোকাবেলা করতেছে এরা বুঝতে পারবে। আমরা যে লাগে 2টা ডিম, সেটা আমরা নিয়ে আসি 1টা ডিম, আর যেটা 4টা ডিম লাগে সেটা আমরা নিয়ে আসি 2টা ডিম। এভাবে আমরা সংসার চালাই, কারণ কিছু সঞ্চয় করতে হলে ভবিষ্যতে আপনার কিছু রাখার জন্য আমাদেরকে কিছু হলে রাখতে হয়। কারণ একটা বিপদ হলে বলা যায় না কখন কি হয়, কখন কি আসে, কোন দিক থেকে কিচ্ছু বলা যায় না। এর কারণে 2-1টা কিছু রেখে আমরা খাই। তা এতে অনেকে ট্রাভেল করে আমাদের সংসার চালাই দিতে হয়। একমাত্র একটা নারীর পর একটা সংসারকে বাঁচাতে আর একটা সংসারকে নষ্ট করে দিতে। তা এটা কিন্তু দুপুরের স্যুপ খাবে আমার মেয়ে। তা আমার রুমে তো স্যুপ নাই, শুধু ছিল নুডলস। তা নুডলস আমি কিভাবে স্যুপ করলাম, এখানে একটা ডিম দিলাম, নুডলসের মশলা দিয়ে ভালো পেস্ট কুচি মশলা দিয়ে এগুলো নুডলসটা ভেজে নিয়ে তারপরে আমি পানি দিয়েছি। তারপরে একটা ডিম ফেটে দিলাম, যার পানি বরফ আসার পর। তা আমার মেয়ে এটা খেলে অনেক তৃপ্তি করে খেয়েছিল, কোনো স্যুপের মতনই লেগেছিল, ঝাল ঝাল। তো বাসায় যোগ কিছু এভাবে নাও থাকে, আমাদেরকে নিজেকে ভাবতে হয় আমাদের বাচ্চাকে কিভাবে খেতে দিতে পারবো আর কিভাবে খাওয়াবো। শুধু একমাত্র একটা মাই সফল করে দিতে পারে বাচ্চার আকাঙ্ক্ষা, ভালোবাসা
ইচ্ছা স্বপ্ন সব কিছু একটা মাই পারে। তো যারা মা হয়েছো এরাই বুঝতে পারবা, যারা মা হওনি এখনো তোমরা কেউ বুঝতে পারবা না। তো এই তো আমার স্যুপটাও হয়ে এসেছে। আমি অনবরত নেড়ে নেড়ে ডিমটাকে আমি দলা পেকেতে দিইনি, কারণ না লাগলে ডিমটা দলা পেকে যাবে। তো গরম গরম আমার এটা বিকেলকার গরম গরম আমি আমার মেয়েকে পরিবেশন করাবো। দেখো কেমন হয়েছে, চামচটা ডুবে গেল, জায়গা পরে তুলে নিব, সমস্যা নেই। তো আজকের মনে আমার ভিডিও এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবো। আর আমার ভিডিও অনেকেই লাইক করে না, আর আমার ভিডিওটা দেখে উপর দিকে টান দেয়, এতে খুব খারাপ লাগে। প্লিজ তোমরা একবার হলো ক্লিক করবা। তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে তা না, তোমরা যে ভিডিও দেখো একটা কমেন্ট করে যাও, আমার খুব ভালো লাগে। একটা যে লাভ শেয়ারও দিয়ে যাও, তাও খুব ভালো লাগে। তা আমরা এখন বিকেলের নাস্তা খেয়ে একটু রেস্ট নেব, নিয়ে আমার মেয়েকে একটু পড়াবো। তা আজকে এ পর্যন্ত, বেশি ভিডিও আমি করতে পারিনি। আরও ভবিষ্যতে আমি সুস্থ হই, তোমরা সবাই দোয়া করো। আমি কিন্তু অনেক অসুস্থ নিয়ে ভিডিও করি। তারপর দেখো কেমন লাগতেছে না? দেখো বন্ধুরা, অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ, টাটা।